আচ্ছা, আজকের ক্লাস হচ্ছে রোবট টেক্স অথবা অটো রিপ্লাই সেট করা মেসেঞ্জারে অথবা আপনার পেজের জন্য আর কি। জি বলেন, কিছু বলবেন? আচ্ছা, আমরা আজকে ভেরিফাই করার দরকার নাই, আপনিও মেসেজ দিতে পারেন। আজকে আমি প্র্যাকটিস করবো এবং মেসেজ দেবো, ঠিক আছে? আপনারাও মেসেজ দেবেন, আপনারাও রিপ্লাই পাবেন, ঠিক আছে? ডাইরেক্ট কোনো ভেরিফাই করার দরকার হবে না। কি একটু লোড নেয় আর কি, একটু ভারী সাইজ। মেনি চ্যাট, ঠিক আছে? কী লিখবেন? মেনি চ্যাট, MANY চ্যাট, জাস্ট মেনি চ্যাট লিখে সার্চ দেবেন, এই যে প্রথমেই চলে আসবে মেনি চ্যাট, ঠিক আছে? লগ ইন মাই মেনি চ্যাট। আচ্ছা, সবাই কি দেখতে পাচ্ছেন? আর সবাই কি দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, সাউন্ড কি ঠিক আছে? মানে জি হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, সাউন্ড। আচ্ছা, আমরা কি করব? এই যে লগ ইন উইথ ফেসবুক, আপনি প্রথম কি যাবে? লগ ইন উইথ ফেসবুক। আপনি ফেসবুক, এর আগে আমরা কিন্তু জিমেল দিয়ে লগ ইন করছিলাম, এটাতে কি কিছুই করতে হচ্ছে না, অটোমেটিক নিয়ে দেবেন। কি লগ ইন উইথ ফেসবুক দিয়ে দেবেন। এই সাইটে একটু মানে লোড নেয় বেশি, তো এই জন্য আর কি সময় লাগবে। সমস্যা নাই, পরে যে সময় লাগবে না, প্রথমে একটু সময় লাগতে পারে। আচ্ছা, সো এরকম আসবে, দেন আপনার ফেসবুকে যাবে, ঠিক আছে? দেখুন আগে আমি, এই যে দেখুন আমার আইডি চলে আসছে, ঠিক আছে? আপনি যদি অন্য আইডি চান, সে এদের থেকে এখানে আপনার অন্য আইডি নিতে পারেন, ঠিক আছে? যদি অন্য আইডি মানে আপনার যে আইডিটা লগ ইন থাকবে সেই আইডিটাই কিন্তু আপনার নিয়ে নেবে অটোমেটিক, ঠিক আছে? আমি আমার আইডি দেওয়া আছে, অটোমেটিক নিয়ে নিচ্ছে। সো দেন ওকে, আচ্ছা, আমরা প্রথম একটা কমপ্লিট করলাম, দেন সেকেন্ড, ঠিক আছে? এখান থেকে কি সিলেক্ট করে দেবেন? এখান থেকে হোয়াট বেস্ট ডিসক্রাইব ইয়োর রুলস, প্রথম কী দেবেন? এখান থেকে একটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? একটা, আপনি চাইলে বিজনেস ওনার, আপনার বিজনেস ওনার দিতে পারেন, অথবা যে কোনো একটা মার্কেটিং এজেন্সি, সমস্যা নেই এটাতে, ঠিক আছে? বা আদার্স ইনপুট এক্সেট্রা। আচ্ছা, আমি বিজনেস ওনার দিলাম, এটাতে কোনো সমস্যা নাই, একটা দিয়ে দেবেন। দেন নিচে আসবেন, হাউ মেনি পিপল ওয়ার্ক, মানে আপনার কোম্পানিতে কতজন লোক কাজ করে, ঠিক আছে? একটা দিলেই হবে। আচ্ছা আচ্ছা, একটা দিলেই হবে। দিলেন আমি 2 থেকে 10 জন লোক আমার কোম্পানিতে কাজ করে, অথবা আপনি দিতে পারেন 1000-এর বেশি লোক আমার কোম্পানিতে কাজ করে, ঠিক আছে না? এটা ব্যাপার না। দেন কি, আই এম বিগিনিং, আই এম জাস্ট স্টার্টিং, মানে কি আমি প্রথম থেকে শুরু করতেছি, ঠিক আছে? বা আপনি ইমেলের দরকার নাই, আপনি জাস্ট কী করবেন? বিগিনিং, প্রথম থেকে শুরু করতেছেন, ঠিক আছে? এটা জাস্ট এখান থেকে আপনি কী করবেন? হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট মেনি চ্যাট, কী করবেন আপনি এটাতে, ঠিক আছে? সো এখান থেকে কী করবেন? এই যে অ্যাট এ কনফারেন্স, তাই না? মিটিং, আমি কি অ্যাট এ কনফারেন্স দিয়ে দেবেন। দেন কন্টিনিউ, এটা কিন্তু আগেরটা চেয়ে একেবারে ইজি, মানে যা আছে জাস্ট খালি ক্লিক করে দাও। দেখেন এখানে আপনি আপনার সবগুলো পেজ চলে আসবে, আমাদের সবগুলো পেজ কী হবে এখানে শো করবে। আপনি কোনটাতে অ্যাড করতে চাচ্ছেন, নাকি পরে অ্যাড করতে চাচ্ছেন, নাকি ক্রিয়েট ফেসবুক পেজ, এখান থেকেও আপনার পেজ ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আমাদের পেজ কোনটা ছিল? এই যে এটা অ্যামাজন ডুপ্লিকেট, ঠিক আছে না? আমরা এটাতে করবো না আজকে, আমরা করবো এটাতে। ধরলাম আমরা এটাতে করবো, কানেক্ট করে দেবো। মানে একটা সাইড তো একটাতেই প্রয়োজন, আমরা গতকাল ওটাতে অ্যাড করেছিলাম, মানে ডায়ালেক্ট ফ্লো ডিলিট করা হয় নাই। আচ্ছা, ডিলিট করে দিয়ে আপনারা ওটাতে করতে পারবেন, সমস্যা নেই। দেন আমরা কি আজকে অন্য ওটাতে করলাম সেট মার্কেটিং গোল, ঠিক আছে? এখান থেকে কী করবেন? নিচে আসবেন, দেখুন উইল দিস অ্যাকাউন্ট বি ইউজ অ্যান্ড অ্যাকচুয়াল বিজনেস,
ইয়েস দিস অ্যাকাউন্ট উইল বি ইউজ অ্যাকচুয়াল মানে কি আপনার অনলাইন বিজনেসের জন্য এটা ইউজ হবে, বিজনেসের জন্য এটা ইউজ হবে, ঠিক আছে। দেন সিলেক্ট ডিসক্রিপশন কী দিবেন, আমরা কী দিবেন, ই কমার্স না, ধরুন আপনাদের কি ই কমার্স ওয়েবসাইটে করবেন, ঠিক আছে, ই কমার্স। দেন প্লিজ এখান থেকে কি করবেন, এই যে ডিজিটাল প্রোডাক্ট নাকি ফিজিক্যাল গুডস দিয়ে দেবেন একটা, সমস্যা নাই, ফিজিক্যাল গুডস ছিলাম। দেন হোয়াট ই কমার্স প্ল্যাটফর্ম ফর হোয়াট ই কমার্স প্ল্যাটফর্ম ডু ইউ ইউজার, এখান থেকে একটা প্ল্যাটফর্ম দেবেন, কি আই ডোন্ট ইউজ ই কমার্স প্ল্যাটফর্ম, আমি কোনো ই কমার্স প্ল্যাটফর্ম ইউজ করি না, এটাও দিতে পারেন, সমস্যা নেই। নাকি আপনি এখান থেকে অ্যামাজন দিবেন, নাকি ই কমার্স দেবেন, শপিফাই দেবেন, নাকি কাস্টম, এটা দিয়ে দেবেন, সমস্যা নেই, আমি কোনো ই কমার্স প্ল্যাটফর্ম ইউজ করি না, ঠিক আছে। দেন হোয়াট টাইপ ইউ মেসেজ আর ইউ ডুইং সেন্ড ফর ম্যানেজার, কী ধরনের মেসেজ আমরা কী দিব, আমরা SMS, ইমেইল না ইনস্টাগ্রামের মাধ্যমে করবো, আমরা কী করবো, ফেসবুক মেসেঞ্জার না, আমরা ফেসবুক মেসেঞ্জার ক্লিক করে দেবো জাস্ট, আর কিছু না। দেন নিচে আসবেন, আর ইউ ক্রিয়েটিং দিস অ্যাকাউন্ট ফর ক্লায়েন্ট, আপনি কি আপনার ক্লায়েন্টের জন্য এটা করতেছেন, যদি করেন লিয়েস দেবেন, আর যদি না করেন কিছু দেওয়ার দরকার নাই, ঠিক আছে। দেন কন্টিনিউ, ওকে। দেন আমাদের প্রায় কমপ্লিট, প্রায় কমপ্লিট। ভাইয়া হ্যাঁ বলেন। ভাই প্রোডাক্ট স্পেসিফাইতে কি দিব, ডিজিটাল প্রোডাক্ট আর ফিজিক্যাল? ফিজিক্যাল গুডসই দিবেন, সমস্যা নেই, ওই ওটা কোনো ব্যাপার না, ঠিক আছে, দিবেন একটা ফিজিক্যাল গুডসই দিবেন, সমস্যা নেই। আচ্ছা, আমাদের কম অ্যান্সার 3 কোশ্চেন অ্যান্ড গেট ইউজিং গাইড টু ওয়ার্ড, ঠিক আছে। এটা আচ্ছা, এই যে নিচে দেখুন ব্যাক লেটার লেটস ডু ইট, যে কী করবেন, লেটার করে দেন, আমি পরে করতেছি, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা কি আসবে, এইরকম ড্যাশবোর্ড আসবে, ঠিক আছে, ইজি, মানে গতকালেরটাতে আজকেরটা ইজি, না বুঝলে এখনই বলে নেবেন, আর সমস্যা নেই, এগুলো অ্যাড আমরা তো জানি, যাই হোক এগুলোর দরকার নেই আমাদের। আচ্ছা, এখানে আমরা কি করব, এই যে ড্যাশবোর্ড দেখতেছেন, এই কয়টাতে আমরা কাজ করব, আমরা অল্প অল্প করে শিখবো, ঠিক আছে, একটা করে শিখবো, ওইটাই আমরা দেখবো যে কাজ করতেছে কিনা, ঠিক আছে। প্রথমে এখানে কি অডিয়েন্স, ব্রড টুলস, লাইভ চার্ট, ব্রডকাস্টিং, জি জি ভাই, মানে কারটা মুরগিতে ডাকতেছে তাই বলতে। ওরা মনে হয় কারো কারো ওখানে মুড রাখছে, ওখানে একটু ইয়ে করে মুড করে রাখেন। আচ্ছা, সবাই মুড করে রাখেন, আমি যখন জিজ্ঞেস করবো তখন মুড অফ করে আপনি ইয়ে করতে পারেন, সমস্যা নেই। সবাই মুড অফ করে মুড করেন, মানে সবার আচ্ছা, আমরা এখানে আসলাম, দেন আমরা কি করব এখানে, আচ্ছা আমি এই ভাইয়াটা মুড করে দিচ্ছি। আচ্ছা, মুড ভাই আপনি একটু মুড করেন, ফারুক ভাইয়া জাস্ট মুড করে রাখেন, আমি যখন জিজ্ঞেস করবো আপনি অ্যান্সার দিন, সমস্যা নেই, মুড অন। হ্যাঁ ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, আমরা কোথায় ছিলাম, এই যে এখানে, ঠিক আছে না, ড্যাশবোর্ডে, ঠিক আছে, এই যে বোর্ড ওভারভিউ, ঠিক আছে, এই যে বোর্ড ওভারভিউ এখানে দেখতে পারেন, এগুলো কিছু না, এই যে সাবস্ক্রিপশন অ্যাড কী কী আছে এগুলো দেখে নেবেন, সবগুলো ইউজ করবেন, এগুলো আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না, ঠিক আছে, এগুলো সবগুলো ইউজ করবেন, মানে সবগুলো দেখানো সম্ভব হয় না, আমি যাদের কাজেরগুলো দেখাই, সবগুলো আপনার একটা একটা করে দেখে দেখবেন। আচ্ছা, প্রথমে আমরা যাব কোথায়, এই সেটিংসে, ঠিক আছে, কোথাও যাব না, জাস্ট যাব সেটিংসে। আচ্ছা, সেটিংসে যাওয়ার পরে এই যে আমরা প্রথম কি, আমরা আগে একটা পেজে যাই, এখানে লিখবো, ওখানে প্র্যাকটিস করবো, দেখুন আমরা সাথে সাথে কোনো কিছু করতে হবে না, দেখুন আমাদের কিন্তু কাজ শেষ, এখন জাস্ট কী করবো, অ্যাপ্লাই করবো আর দেখবো, ইজি না এটা, আমরা অ্যাপ্লাই করবো আর দেখবো। আচ্ছা, আমি একটা পেজে যাই, যে পেজ ইউজ করতাম আমরা, ডুপ্লিকেট, এই যে এটা, আচ্ছা ফেসবুক মেসেঞ্জার, যেটা আমরা ফেসবুকের জন্য করতেছি, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে আসলাম তাই না, এই যে এটাতে আমরা কি করব, এখানে ইউজ করব, এখানে দেখব। আচ্ছা, আমরা এই জন্য আপনারাও ইউজ করতে পারেন, সমস্যা, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারাও এখানে ট্রাই করতে দেখতে পারেন, অথবা আপনার নিজস্বভাবে
আচ্ছা, আপনারাও নিজেরাও এখানে আমি করবো, আপনারাও প্র্যাকটিস করতে পারবেন। আমি লিঙ্ক দিয়ে দিলাম, আপনারাও মেসেজ দিতে পারবেন। আমি আমি বক্সে লিঙ্ক দিলাম, অথবা আপনারা নিজেও করতে পারবেন, মানে আপনাদের পেজে আপনারা চাইলে নিজেরাও চেক করে নিতে পারেন। দেখুন কোনো ভেরিফিকেশনের দরকার হয় না। আচ্ছা, আমরা প্রথমে কোথায়, এটা দরকার নাই, এটা আমরা কেটে দিলাম। আচ্ছা, এই যে সেটিংস। আচ্ছা, এই যে প্রথম কি জেনারেল, ঠিক আছে, প্রথম কি যাব সেটিংস থেকে জেনারেল থেকে কি গ্রেটিং টেক্সট আমরা কি দেবো, এখানে কি লিখবো আমরা, গ্রেটিং টেক্সট মানে কি প্রথমে যেটা লেখা থাকবে আমাদের পেজে, প্রথমেই মানে ঢোকার সাথে, মানে আপনার পেজে মেসেঞ্জারে প্রবেশ করার সাথে কি লেখা দেখবে। ধরুন ওয়েলকাম টু মাই পেজ, ওয়েলকাম, ও সরি, ঠিক আছে, ওয়েলকাম টু মাই পেজ, ঠিক আছে, সেভ দিলাম জাস্ট দেখার জন্য। আর যদি বলেন যে এই পেজের সামনে যাই মেসেজ করবে, ঠিক আছে, মানে যাই মেসেজ করবে আপনার পেজে তার নাম দেখাবে, তাহলে কী দেবেন, এই যে প্রথমে আসবেন না, এই যে এখানে ক্লিক করবেন, এই যে ব্র্যাকেট আছে না, ব্র্যাকেটে ক্লিক করবেন, ফার্স্ট নাম দেবেন নাকি লাস্ট নাম দেবে নাকি ফুল নাম, আমরা কী দেবো, আমরা ফুল নাম দিলাম, দেখুন, দেন কি সেভ করে দিলাম, জাস্ট এইটাও দেখালাম। আমরা কী করবো, এখন আমাদের পেজে যাব, জাস্ট রিলোড দেবো, রিলোড দেওয়ার পরে আচ্ছা, এই যে এখানে মেসেজ আমরা কি করব, টেস্ট, ঠিক আছে, এই যে টেস্ট বাটন করব। আপনাদের টেস্ট বাটন করতে হবে না, আপনি ডাইরেক্ট এই যে দেখুন গেট স্টার্ট, এই যে প্রথম কি লিখছে দেখছেন, এ আরিফ ওয়েলকাম টু মাই পেজ, এই যে দেখুন এ আরিফ আপনার নাম দেখাবে, তারপর কি ওয়েলকাম টু মাই পেজ, ঠিক আছে, এটা বুঝতে পারছি। আপনারাও দেখতে পারেন, আপনাদের লিঙ্ক দিয়েছে, আপনারা আপনার নাম দেখতে পারবেন, ইজি না এটা। আচ্ছা, আমরা এটা কেটে দিলাম, আমরা একটা শিখলাম গ্রেডিং কীভাবে দেবো, ঠিক আছে, এখানে আপনি আরও অ্যাড করতে পারেন, সমস্যা নেই, আমি জাস্ট বোঝানোর জন্য। আচ্ছা, একটা গেল, দেন জেনারেল একটা গেল, আমাদের এইটুকু কিছু করার দরকার নাই, যা আছে তাই তাই। আমি কী করব, এই যে মেসেঞ্জার, আমরা কোথায় যাব, মেসেঞ্জারে যাব, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে না, মেসেঞ্জারে যাব, সরি, এই যে মেসেঞ্জার, ওয়েলকাম মেসেজ, অটো রিপ্লে পরে দেখবো আমরা, অটো রিপ্লে কী দেবো, মেসেজ, ওয়েলকাম মেসেজ, দেন কি মেন মেনু, কনভারসেশন স্টার্টার, ঠিক আছে, আমরা সবগুলো দেখবো। আচ্ছা, প্রথম কি থাকবে, ওয়েলকাম মেসেজ, তাই না, ওয়েলকাম মেসেজটা তো আমরা জানি, মানে আমরা গেট, এই যে আমরা যখন টেক্সট বাটন, এই যে যখন আমরা এই যে গেট স্টার্ট লেখা আছে না, এই যে গেট স্টার্টে যখন ক্লিক করব তখন কি আসবে, ওয়েলকাম মেসেজ আসবে, ঠিক আছে, ওয়েলকাম, এটা ক্লিক করার পরে একটা মেসেজ চলে আসবে আপনার কাছে, ওইটা কি, এই যে এটা, ঠিক আছে না, ওয়েলকাম মেসেজ কি দিবেন। আচ্ছা, আচ্ছা, কী করবেন এখানে, আমরা লিখি, প্রথমে আপনি কী লিখবেন, ওয়েলকাম মেসেজে, আপনার ইচ্ছা মতো লিখবেন, আপনার পেজের জন্য যা করা দরকার, মানে আমি লিখলাম হে what do you want in my pages, and if you want those things, please select or click one button, ঠিক আছে, এই যে আমরা একটা দিলাম, জাস্ট কি করে দিলাম, লিখলাম একটা, ঠিক আছে, এটা লিখে পাবলিশ করে দিলাম, যে
কন্টেন্ট পাবলিশ, ঠিক আছে। আমরা এখানে যাব, দেখি কি আসে। এই যে আমরা এখানে কেটে দিলাম, দেন টেক্সট বাটন থেকে কি করবো, এই যে গেট স্টার্ট, দেখুন গেট স্টার্টের যে আমরা কি করছি, এই যে hey what do you want in my page and if you want those things please select or click one button, ঠিক আছে। আমরা এখন কি করব, বাটন অ্যাড করব। যেহেতু আমরা বললাম যে এখানে বাটন, আমরা কি শিখলাম, মানে ক্লিক করার সাথে যে পেজে প্রবেশ করবে কি লিখবো সেটা কি এখানে লিখবো, এই যে প্রথমে লিখবো যেটা আসবে, ঠিক আছে। এটা লিখলাম। ভাইয়া জি, ভাইয়া ওই জিনিসটা আরেকবার দেখাবেন লিখুন কিভাবে? হ্যাঁ অবশ্যই দেখাবো। আচ্ছা দেখুন, আরেকবার দেখাই আমি। এই যে প্রথমে আপনি কি যাবেন, সেটিংস থেকে এই যে মেসেঞ্জার, ঠিক আছে। মেসেঞ্জার থেকে ওয়েলকাম মেসেজ, ঠিক আছে। এই যে এডিট করবেন, এডিট করার পরে আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে, এরকম, ঠিক আছে। এরকম ইন্টারফেস আসবে, আপনার কি করবেন, এই যে মেসেজ ওয়ান টাইম এগুলো কি করছেন, ইউজ করছেন, এই যে এডিট করবেন, ঠিক আছে। বা গো টু বেসিক বিল্ডার, এডিট ফ্লো, কোথায় যাবেন, এই যে এডিট ফ্লো অথবা এডিট ফ্লোতে ক্লিক করবেন। এই যে এডিট ফ্লোতে ক্লিক করার পর এই যে আপনার এটা মেসেজ, প্রথমে এটা কি গ্রেটিং আসবে, ঠিক আছে। এটা প্রথম আপনার, ঠিক আছে, মানে আপনার এই যে গেট স্টার্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে কি আসবে, এই যে এটা, ঠিক আছে। এই যে আমি এখানে ক্লিক করলাম না, ক্লিক করার পর কোথায় আসলো, এই যে এখানে, এই যে মেসেজ করবো, এই যে, ঠিক আছে, বুঝছেন? আচ্ছা এই যে এখানে ক্লিক করবেন, এই যে এটা আপনি চাইলে এখানে না ক্লিক করে এখানেও ক্লিক করতে পারেন, ঠিক আছে, না করলেই হলো, সমস্যা নাই। আচ্ছা আমরা প্রথমে ক্লিক বললাম, একটা কথা বললাম এবং কি বললাম, আপনি যদি কোনো কিছু চান তাহলে কি করবেন, আপনার একটা ই কমার্স ওয়েবসাইট আছে, যে আপনার ধরুন পাঞ্জাবি আছে, দেন আছে ব্যাগ আছে, শার্ট আছে, ঠিক আছে না, এরকম আছে। সো ধরুন আপনার শার্ট প্যান্ট পাঞ্জাবি তিনটা জিনিস আছে, ঠিক আছে না। সো আমরা কি অ্যাড বাটন করি, এই যে এখানে দেখুন অ্যাড বাটন নিচে, এই যে অ্যাড বাটন দেখলাম না, প্লাস অ্যাড ডাউন, এখানে ক্লিক করলাম, করার পরে কি আসলো, এই যে এটারটা কোনটা, আমি যেটা ক্লিক করবো সেটা এইটা, ঠিক আছে। এখানে লিখবো, এখানে যেটা বাড়াবে সেটা কি করবে এখানে, ঠিক আছে। এখানে লিখলাম, কি লিখবো, প্যান্ট, ঠিক আছে। আমরা লিখলাম কি প্যান্ট, সো সেভ করে দিলাম, আমরা প্যান্ট লিখলাম। আমাদের কাছে আর কি থাকতে পারে, প্লাস শার্ট, ঠিক আছে না। আমরা কি লিখলাম, আমরা প্যান্ট বিক্রি করি, শার্ট, আপনি কি প্যান্ট চান না শার্ট চান, লিখে কি করলাম, আমরা সেভ দিলাম, জাস্ট বোঝানোর জন্য, পরে সবগুলো দেখাচ্ছি। আরেকটা বাটন দিলাম, প্লাস বাটন, এখানে কি দিলাম, আমরা প্যান্ট শার্ট অ্যান্ড কি, আর কি সেল করতে চান, অফার, অফার প্রোডাক্ট, সেভ করে দিলাম, ঠিক আছে। আমরা তিনটা জিনিস দিচ্ছি এখানে, আপনারা তিনটা বাটন অ্যাড করতে পারবেন, ঠিক আছে। প্রথমে দিলেন জামা প্যান্ট, দেন শার্ট, দেন অফার প্রোডাক্ট, অফারে কী কী প্রোডাক্ট আছে, ঠিক আছে না। আমরা তিনটা দেখলাম, এই তিনটা এখন কি আমরা কমপ্লিট করবো একটা করে। প্রথম কি, আমরা প্যান্ট, আমরা কিছু প্যান্ট ডাউনলোড দিয়ে নিই আমরা বোঝানোর জন্য, আচ্ছা ঠিক আছে। আমরা গুগলে গেলাম, প্যান্ট, আচ্ছা ইমেজে যাই, এখান থেকে আমরা জাস্ট ডাউনলোড দিয়ে নিলাম, সেভ এস। আচ্ছা একটা নিলাম, জাস্ট দুইটা নেই, আমরা দুই তিনটা নিই, সেভ ইমেজ আছে, আচ্ছা আমরা কি নিলাম, তিনটা প্যান্ট নিলাম, এবার কি নেব, শার্ট নিলাম, সরি শার্ট বানানো ভুল হয়েছে, আচ্ছা সমস্যা নাই, শার্ট তো আসছেই। আচ্ছা আমরা কোন শার্ট নিলাম, এইটা নিলাম,
আচ্ছা এখান থেকে শার্ট নিলাম, আমি টি শার্ট নিলাম কিছু, টি শার্ট, টি শার্ট। আচ্ছা টি শার্ট নিলাম এখান থেকে কিছু, আচ্ছা এখান থেকে জাস্ট দেখানোর জন্য দুইটা নিলাম, বেশি নিলাম না, সময় চলে যাবে। সো তারপর কি নিলাম, আচ্ছা এই কয়টাই নিলাম, ঠিক আছে। সো আমরা এই কিছু নিলাম, দেন আমরা প্যান্টে গেলাম, ঠিক আছে। প্যান্টে গেলে এই যেটা আসবে এটা কি আমরা কাজ করব, ঠিক আছে। প্রথম কি অ্যাড করবো, আমরা মেসেজ অ্যাড করবো, ঠিক আছে। আপনি কল নাম্বার অ্যাড করবেন, আপনি কল করতে চান, শর্ট ইউজ করতে চান, এখান থেকে যে কোনো একটা ইউজ করতে পারবেন। আপনি মেসেজ যেহেতু এটা কি প্রো, আমরা প্রো ইউজ করবো না, তো আমরা ফ্রি, যখন প্রো নেবেন তখন প্রোতে আমরা কি ইউজ করবো, ফ্রি। এই যে ওয়েবসাইট ইউজ করতে পারেন, নাম্বার ইউজ করতে পারেন। আচ্ছা নিচে আরও আছে, এগুলো প্রো, প্রোটা যাবো আমরা কি মেসেজে যাবো, ঠিক আছে। মেসেজ এটা আপনার, এই যে আমরা প্যান বাটন প্যান, এখানে কি করব, এই যে মেসেজে ক্লিক করবো, ঠিক আছে। এই যে মেসেজে ক্লিক করার পর আমরা কি জানি, এখান থেকে করলে এই পাশে আসবে, এই যে এখানে আমরা কি লিখবো, এখানে আমরা কি প্যান্ট দিতে চাই, শর্ট প্যান্ট, ঠিক আছে। আমরা কি অ্যাড করব, আমরা প্যান্টের ভিতরে কী কী থাকে, শর্ট প্যান্ট, 3/4, ফুল প্যান্ট, ঠিক আছে না, বা 4/4 যেটা দেন, হাফ, হাফ প্যান্ট, হাফ প্যান্ট একটা দিলাম, ঠিক আছে। অ্যাড বাটনে দিলাম, এটা কি দিলাম, ফুল প্যান্ট, ফুল প্যান্ট। দেন কি আমরা ডান দিলাম, আরেকটা দিলাম কি অ্যাড বাটন, হাফ প্যান্ট, ফুল প্যান্ট অ্যান্ড 3/4 দিলাম। আচ্ছা 3/4, আচ্ছা আমরা 3টা দিলাম, ঠিক আছে। এটা কি, আচ্ছা আমরা 3টা প্যান্ট দিলাম, এখানে কি আমরা অ্যাড করে নিই, ঠিক আছে। প্রথমটা এটা, আচ্ছা এটা, আরে গ্রামারলি ডিস্টার্ব করতেছে। আচ্ছা আমি কোথায় কাজ করতেছিলাম, এই যে প্যান্টে, প্যান্ট থেকে, আচ্ছা এখান থেকে আপনি মাউস দিয়ে ছোটো বড়ো করতে পারেন, সমস্যা নেই। আমরা প্যান্টে কাজ করতেছিলাম, প্যান্ট থেকে এই 3টা, আচ্ছা প্যান্ট, প্যান্ট থেকে এই যে এই প্যান্টে, এই প্যান্ট থেকে এই যে এটা থেকে কোথায়, এই যে এটা আমরা সরে নিই, এখান থেকে সরে নিতে পারবেন, সমস্যা নেই। এই যে এখান থেকে কানেক্ট করে দিলাম, এই যে এখান থেকে কানেক্ট সেটতেও পারবেন, সমস্যা নেই, পরে এইটাও দেখাচ্ছি। আচ্ছা এখানে কী করবো আমরা, হাফ প্যান্ট, ফুল প্যান্ট, 3/4 আমরা নাম দিলাম, ও সরি এটা তো প্যান্ট হবে, আচ্ছা প্যান্ট, দেন একটা বাটন কি ছিল, হাফ প্যান্ট, আচ্ছা হাফ প্যান্ট ডান। সো 3টা আমাদের অ্যাড হয়ে গেছে। সো আমরা কি করব, আমরা দেখে আসি, ঠিক আছে। আমরা পাবলিশ করলাম, দেখি কাজ করে কিনা। ও আরও 2টা আছে, আমরা প্যান্টটা করলাম, তারপর কি শার্ট, ধরুন শার্ট, মেসেজ দিলাম, বাটন শার্ট মেসেজ, মেসেজে ক্লিক করবেন, এখানে কি লিখলাম, এই যে এখানে দেখুন, এই যে গ্যালারি অথবা কার্ড, ঠিক আছে। আমরা গ্যালারি মানে কি, আপনি একসাথে অনেকগুলো পিকচার অ্যাড করতে পারবেন, আর ইমেজ মানে একটা ইমেজ, আর কার্ড মানে ইমেজ প্লাস ওয়েবসাইটের লিঙ্ক। ধরুন আমি এটা দেখাই, কার্ড দিলাম, দেখুন এই যে কার্ড দিলাম, আচ্ছা এখানে কিছু লিখি, তারপরে আচ্ছা কার্ড ইউজ করি, কার্ডে ইমেজ দিলাম, আমরা কী ছিল এটা, শার্ট, এখানে আমি ধরলুন, আমি এখানে শার্ট, এই যে শার্টটা নিলাম, শার্ট, টাইটেল দিলাম স্মার্ট শার্ট, স্মার্ট শার্ট, এখানে কি দেবো, সাবটাইটেল, ধরুন এখানে দিলাম
স্মার্ট শার্ট প্রাইস 5,000 টাকা, ঠিক আছে, দিয়ে দিলাম একটা, ঠিক আছে। সো এটা দিলাম, দিয়ে কি করলাম, এখান থেকে আপনি আচ্ছা এই যে এরকম এখান থেকে কী করবেন, এই যে প্লাস আরেকটা অ্যাড করতে পারবেন, এরকম প্লাস দেবেন, এরকম কি আরও অ্যাড করতে পারবেন, ঠিক আছে না। এরকম করে আপনি আরও প্রোডাক্ট অ্যাড করতে পারেন, ঠিক আছে। দিয়ে কী করবেন, এই যে আমি পাবলিশ দিলাম, দিয়ে কাজ করে কিনা। ও এখানে কি বলছে, প্লিজ ইন্টার টেক্সট, টেক্সট অ্যাড করতে হবে সবগুলো। এখানে কি লিখলাম, আচ্ছা এখানে লিখলাম, লিখলাম একটা, লিখে কি দিলাম, পাবলিশ। মানে সবগুলোরই কি দিতে হবে, টাইটেল দিতে হবে। আমরা এগুলো ডিলিট করে দিলাম, এত লাগবে না, ঠিক আছে, জাস্ট পাবলিশ করে দিলাম। ও অনেকগুলো না হয়ে গেছে, কয়টা আছে, অফার ইউজ করি নাই, আচ্ছা অফারটা দিয়ে নিই, মানে সবগুলো দিয়ে নেবে, মানে যেগুলো মানে সবগুলো না দিলে আপনার কাজ করবে না। সো অফারে ক্লিক করব, অফারে ক্লিক করার পরে কি এই যে এরকম আসবে, সেন্ড মেসেজ, ঠিক আছে, সেন্ড মেসেজ। সেন্ড মেসেজে কী করবেন, এখানে সবগুলো আপনার চলে আসবে, অফার সেন্ড মেসেজে ক্লিক করবেন, দেন এরকম আসবে, এখানে লিখলেন অফার ফিনিশড, অফার ফিনিশড, অফার ফিনিশড, ইউ ক্যান বাই আদার্স ইন আওয়ার ওয়েবসাইট, ঠিক আছে। ওয়েবসাইটে আপনি অন্য কিছু নিতে পারেন, এখানে কি আপনি ওয়েবসাইটে দিতে পারেন। সব পাবলিশ করে দিলাম, এগুলো অ্যাড করা হয় নাই, আচ্ছা এরকম করে সবগুলো কী করে নেবেন, অ্যাড করে নেবেন। ফুল প্যান্ট মেসেজ সেম, সবগুলো একই রকম করেই। এই যে আবার এখানে দেবেন মেসেজ, দেন কি দিবেন, এই যে গ্যালারি, ধরুন আমি গ্যালারি দিলাম বা ইমেজ দিলাম, একটা সিলেক্ট করে নেবেন, নিয়ে কী দেবেন, এখানে একটা প্যান্টের ছবি দিয়ে দিলাম, দিয়ে এই যে এখানে কালার আছে, সরি এখান থেকে কি দিতে পারেন, আপনি কালারও দিতে পারবেন, ঠিক আছে। সো এটা গেল, দেন এটাও লাগবে না, দেন এখানে টেক্সট লিখে দেন, কিছু একটা লিখে দেবেন প্যান্টের সম্বন্ধে, শেষ। দেন কি আরেকটা আছে কি রিকোয়ার্টার, এখানে আবার মেসেজ সেম সবগুলাই, এই যে আবার এখানে মেসেজে ক্লিক করবেন, দেন সেম কি সবগুলাই, যে এখান থেকে আপনি টেক্সট নিতে পারেন, ফাইল নিতে পারেন, লিস্ট, অডিও, ভিডিও, গ্যালারি, মানে এখান থেকে কি আপনি আগেরটার চেয়ে অনেক সুবিধা, মানে যা নেবেন তাই এখান থেকে জাস্ট ক্লিক করে নেবেন। এই যে আমি কার্ড অ্যাড করে দিলাম, ইউআরএল দিতে পারেন, এখানে ইউআরএল কি আমি দিলাম, এই যেখানে কী দেবেন ইউআরএল, ধরুন daraz.com, ঠিক আছে। এই যে দেখুন daraz.com আমি দিয়ে দিলাম, দেন এখানে দিয়ে এখানে কিছু টাইটেল দিয়ে দেবেন, টাইটেল কিছু একটা দিয়ে দিলাম মনে করেন, এখানে সাবটাইটেল আপনার প্রোডাক্ট সম্পর্কে দিয়ে দিলেন, দেন কি আমি পাবলিশ করে দিলাম, টাইটেল দিই নাই, প্যান্ট, দেন আবার সেম সবগুলোই সেম মেসেজ, এখানে একটা টাইটেল দেবেন হাফ প্যান্ট,
এরকম দিয়ে এই যে আপনি ইমেজ দিবেন না গ্যালারি দিবেন, আমি গ্যালারি দিলাম, দিয়ে এখান থেকে ইমেজ এটা দিয়ে ওপেন করে দিলাম। এখানে টাইটেল দিলাম, টাইটেল দেবেন, এখানে ধরুন আপনি প্রাইস দিতে চাচ্ছেন, প্রাইস দিলাম। এই তো ঠিক আছে না, মানে এখানে এখন তো আমরা কতগুলো দিচ্ছি, অনেকগুলো। আচ্ছা আমরা একটা করে কেটে জাস্ট অল্প দেখাই, আর কি আছে না। এই যে সাকসেসফুল মানে যেগুলো বাদ আছে ওগুলো আপনি কি যদি বার থেকে ওরাই বলে দেবে যে এটা এটা বাকি আছে। সো আমরা দেখি কি কি কাজ করলাম, দেখেন যে এটা কাজ এখান থেকে এখানে যাবে, যদি এখানে ক্লিক করে এখানে যাবে, এখানে ক্লিক করলে এখানে যাবে, মানে সবগুলো কি দেওয়া আছে। এই যে দেখুন আপনি দেখতে পারবেন এখান থেকে, মানে কোথায় ক্লিক করলে কোথায় যাবে এইগুলা। তো আরও জুম আউট করতে পারবেন, করে এখানে দেখতে পারেন কোথা থেকে কোথায় গেল, দেখেন কোথা থেকে কোথায় গেল। এখান থেকে কী করবেন, আচ্ছা এখানে এই যে দেখুন এটা থেকে এই তিনটা, এটা থেকে এই দুইটা, মানে আপনারা এখানে আরও জুম আউট করে দেখতে পারবেন, আরও জুম আউট করে দেখতে পারবেন, আরও জুম ইন করে দেখতে পারবেন। ঠিক আছে, জুম ইন জুম আউট আপনার মাউসের হুইলটা ঘোরাবেন, দেখেন মাউস ইন আউট সবই দেখতে পাবেন। ঠিক আছে, জাস্ট আমরা কী দিলাম পাবলিশড। এবার আমরা কি আমাদের পেজে যাই, এখান থেকে সেটিংস, সেটিংস থেকে আচ্ছা আমরা কি দেখি, অ্যান্ড টেচ বাটন, সেটিংস, মোড কনভারসেশন, ডিলেট অপশন আসে না কেন। আচ্ছা আমরা রিলোড দিই, আচ্ছা টেচ বাটন, টেচ বাটন থেকে আমরা কী করবো, এই যে টার্ন অফ মেসেজ, ডিলেট কনভারসেশন করে গেল। আচ্ছা অন্যজন মেসেজ দিয়ে দেখেন, আপনিও পারবেন। ও আপনার তো ইয়ে অ্যাড নাই, দাঁড়ান। Something wrong, open in messenger, আচ্ছা মেসেঞ্জার। আচ্ছা আমরা এখান থেকে ডিলিট করতে পারবো, সমস্যা নেই। ডিলিট কনভারসেশন, মুভ টার্ন অফ মেসেজ। আচ্ছা অন্যজন একজন মেসেজ দেন তো, আমার এখানে ডিলিট কনভারসেশন হচ্ছে না কেন। আচ্ছা আমি আরেকবার, পেজের লিঙ্ক আছে না, দেখুন তো ইয়েতে লিঙ্ক আছে, চ্যাট বক্সে লিঙ্ক আছে, ওখানে আপনার দেখুন কাজ হচ্ছে না, আমার এখানে ডিলিট হচ্ছে না, আমি ডিলিটটা করি না, তারপর দেখাচ্ছি। দেখুন চ্যাট বক্সে লিঙ্ক আছে, ওখানে মেসেজ করে দেখুন কাজ হচ্ছে কি না।
কাজ হ্যালো হচ্ছে ভাই। হচ্ছে কি? হ্যাঁ, কাজ হচ্ছে। আচ্ছা, সো বুঝতে পারছেন এটা? এটা আপনারা, জি ভাই। হ্যাঁ হ্যাঁ, এটা আপনারা কি করবেন, সবাই প্র্যাকটিস করবেন, যত যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি বুঝতে পারবেন। যখন আপনি প্র্যাকটিক্যালি করবেন তখন ভালো বুঝতে পারবেন। এখন একটু গিজি বিজি লাগবে যে এটা কোথা থেকে কোথায় গেলো কোথায় থেকে, যখন আপনি নিচে করবেন তখন মনে করবেন এত ইজি, ঠিক আছে? আচ্ছা, সো এটা, ভাই ওই যে আপনি যে দুইটা করাইলেন মানে এই যে রোবট বোর্ড, এখন এই দুইটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করলেই হবে না? হ্যাঁ একটা, দুইটা পারবেন না তো, একটা আপনার যেটা সুবিধা হবে আর কি, মানে আপনার যেটা হয় কি, মানে আপনি যেটা ভালো পারবেন ওইটা এটাই করবেন। হয়তো বেশি হ্যাঁ আমিও মনে করি ইজি। এটা এটা ইজি আর কি, ওইটা ভেরিফাই করতে হয় আর এটা ভেরিফাই করার দরকার হয় না, দেখলেন না আমি ভেরিফাই করলাম না, জাস্ট মানে ওইটা করলাম কি জাস্ট আপনাকে বোঝানোর জন্য যে কঠিন আর সহজ দুইটাই দেখালাম এই জন্য। আচ্ছা, এইটুকু আমরা বুঝছি তো না? আর ভিডিও আছে, ভিডিও দেখে হয়তো বা আপনারা আর একটু বুঝে যাবেন, মানে অল্প জায়গায় এখানে। আমি তো আজকে আজকে পরে জয়েন করছিলাম। আজকে কি আগেরটা দেখান নাই? আগেরটা কি বাদ দিয়ে দিছেন নাকি? আগেটা তো কমপ্লিট। মানে আমি দুইটা টেস্টে জয়েন করছিলাম তো। ও আগে আচ্ছা কি দুটো টেস্টে দেখাচ্ছি? আচ্ছা, আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে গতকালেরটা আমি আপনাদেরকে দেখাবো, সমস্যা নেই, যার যার যেটুকু বাকি আছে। আজকেরটুকু কি বুঝছেন? আজকের টুকু প্রথম দিকে একটু ছিলাম না তো, ওই প্রথম দিকে বুঝতে পারিনি। মানে প্রথমে কিভাবে শুরু করছি, ওই অন্য ওয়েবসাইটে গিয়ে তারপরে অ্যাকাউন্ট খুলতে হবে নাকি এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেনলি চ্যাটে আমি ভিডিও আছে, ভিডিওতে দেখবেন, ইজি, ঠিক আছে? আর আপনাদেরকে দেখাবো, সমস্যা নেই, সবারটাই দেখবো আজকে যে সবাই পারতেছে কিনা, কারণ এটাই ইজি আমার মনে হয়। ওখানে একটা প্রবলেম হলো তো, ওইটা কি ওখানে শেষ নাকি না আবার? কি কোনটা কি গতকাল? হয়েছিল কালকে? গতকালেরটা জি জি না, গতকালটা জি প্রবলেম জি হয় নাই, ঠিক আছে? মানে ওইটা কি আমি ওই যে এই যে এই যে এখানে এসে আমরা কি দিছিলাম, এই যে এখানে এসে আমরা ওই যে নিচে দিছিলাম গেট মেসেজ দিছিলাম, ঠিক আছে? আমরা গেট টেস্ট টেস্ট মেসেজ হবে, ঠিক আছে? তাহলে কাজ করবে। জি জি। এইটুকুই সমস্যা হয়েছিল, আচ্ছা আর কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। এরপরে যা করতে হবে সেটা হচ্ছে আপনার বায়ার আপনাকে সব কিছু ইনফরমেশন দেবে, জাস্ট সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে ইউটিউব সরি ফেসবুক যদি ভেরিফাই বলে যে এটা হবে চলবে তাহলে ভেরিফাই করে দেবে, আর না যদি বলে এটা হবে না তো ব্যান করে দেবে, এইটুকু, আর কিছুই না ওইটা। আচ্ছা, সমস্যা নেই, আপনাদের যার যার সমস্যা আছে লাস্টে এটাতে আলোচনা করবো, মানে গতকালের ক্লাসটা। আচ্ছা, এটুকু আমরা বুঝছি কি, যতটুকু শিখলাম, সরি এই যে এটুকু, এখান থেকে কী করবেন, এখান থেকে আরও অ্যাড করতে পারেন, আরও অ্যাড করতে পারেন, ঠিক আছে না? মানে আপনি যত অ্যাড করবেন তত অ্যাড হবে, আরও অ্যাড করতে পারেন কীভাবে, এই যে প্লাস আছে না যেখান থেকে, এখান থেকে আপনি ট্রিগার অ্যাড করতে পারবেন, মেসেজ অ্যাড করতে পারেন। এখান থেকে কী করবেন, জাস্ট লিঙ্ক করে দেবেন। কীভাবে এটা দেখায়, ধরুন এটার সাথে আপনি লিঙ্ক আপ করবেন, কোনটার সাথে, এই যে এটার সাথে, এই লেখার সাথে, মানে এই প্যান্টের সাথে আপনি একটা কী করবেন, লিঙ্ক আপ করবেন। এই যে প্লাস দেবেন, ট্রিগার দেবেন অথবা মেসেজ দেবেন, যে কোনো একটা। কী সরি কী গেল, আচ্ছা আচ্ছা, কী করবেন, এই যে প্লাসে দেবেন মেসেজ, যেটা খুশি আপনার, এই যে দিলাম না, আপনি এখানে লিখলেন কিছু একটা, লিখলেন কানেক্ট উইথ মি, কানেক্ট উইথ মি, ঠিক আছে? লিখলেন কানেক্ট উইথ মি, দেওয়ার পর এখানে একটা বাটন দিলেন, বাটন দেওয়ার পর মেসেজ দিলেন, অথবা বাটন না দিলেন সমস্যা নেই এটা। তো বাটনে ক্লিক করবেন, কই গেল, এদিকে এই যেখানে বাটনে একটা নেম দিলেন, কন্ট্যাক্ট মি, কন্ট্যাক্ট উইথ মি, ঠিক আছে? কন্ট্যাক্ট উইথ মি, দেন কি দিলেন, এখানে একটা আপনার ওয়েবসাইটের নাম দিলেন, আপনার এখানে দিলেন, বা এখানে এটা ডিলিট করে দিলেন, সমস্যা নেই, এটা ডিলিট করে দে, কই গেল, এই যে এটা, এটা কই থেকে আসছে, এই যে এটা মেসেজ, এখানে ক্লিক করতে পারেন, করে যে মেসেজ, ঠিক আছে? দেখবেন এটা কোথা থেকে কোথায় লিঙ্ক আপ হয়েছে, এই যে এখান থেকে এটাতে ক্লিক করবেন, এই যে চলে আসলো কানেক্ট উইথ মি, দেন একটি মেসেজ, মেসেজটা কী দিবেন, মেসেজটা কী দিবেন, এখানে আপনার একটা মেসেজ দিয়ে দেবেন, সমস্যা নেই, আপনি যেটা লিখে দেবেন ওইটাই, অথবা আপনি এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্ক হতে পারেন, এই যে লিঙ্ক কই গেল, লিঙ্ক লিঙ্ক এই লিঙ্ক,
এই যে কার্ড অ্যাড করলে এটার সাথে আপনি লিঙ্ক অ্যাড করতে পারবেন। এটা দিলেন সামথিং রং, আচ্ছা রিলোড দিলাম। আচ্ছা আমরা কইছিলাম এই যে এটাতে, এই যে এটা এখানে কি করতে পারবো আমরা, আমাদের পিকচার ধরুন আপনার একটা পিকচার দিলেন, এটা আপনার পিকচার, দেন এখান থেকে আপনি কি করবেন ইউআরএল অ্যাড করবেন। দাঁড়ান হয়ে গেল, টাইটেল দিলেন আপনার নাম, এখানে এখানে একটা টাইটেল দিলেন, আপনার ওয়েবসাইটের নাম দিলেন, যদি ওয়েবসাইট থাকে বা amazon.com, ঠিক আছে। এই যে amazon.com দিলাম, দিয়ে এই যে এখান থেকে ক্লিক করতে পারবেন, তাই না? এই যে এখানে দেখুন অ্যাড হইতেছে, মানে কপি, এটা কি কপি, এই যে কপি হচ্ছে দেখছেন। সো এখান থেকে কী করবেন, লিঙ্ক আপ করতে পারবেন। আচ্ছা তারপরে এই যে দেখুন আমি কপি করে দিলাম জাস্ট, আর কিছু না, কপি করে কী দিলাম, পাবলিশ করে দিলাম, পাবলিশ হয়ে গেল। ও এখানে আমার লেখার বাকি আছে, আচ্ছা কিছু একটা লিখে দিলাম, টাইটেল দিবেন, বাটনের নাম দিবেন, জাস্ট আর কিছু না, বা এটা দিবেন না, ডিলিট করে দিলাম, যেটা দিবেন না ওটা ডিলিট করে দিলাম, ঠিক আছে না? দেন পাবলিশ করে দিলাম, কমপ্লিট, ঠিক আছে। যখন কেউ এইটাতে ক্লিক করবে তখন কি আসবে, কানেক্ট উইথ মি, তারপর কি আসবে এই যে এইটা, ঠিক আছে। যখন এটাতে ক্লিক করবে আসবে এইটা, আমরা এটার সাথে কোনটার সাথে ইয়ে করে দেবো, লিঙ্ক আপ, এই যে এখান থেকে ধরবো, এই যে ধরে এই যে সেটেল, মানে কি এটার সাথে ক্লিক করলে এখানে আসবে, এখানে ক্লিক করলে এখানে আসবে, মানে ওয়েবসাইটের মতনই, ঠিক আছে। যেমন মনে করেন যে লগ ইনে ক্লিক করলে আরেক জায়গায় যায়, আরেক জায়গায় ক্লিক করলে আরেক জায়গায় যায়, এটি সেম। মানে আপনার যে এখানে ক্লিক করলে কোথায় যাবে, এখানে, আবার এখানে ক্লিক করলে যাবে এখানে, আবার এখানে ক্লিক করলে কোথাও যাবে না। আপনি যদি এটার সাথে আরেকটা লিঙ্ক আপ করে দেন, মানে আরেকটা বাটন অ্যাড করে দেন, তাহলে কী হবে, এটাতে ক্লিক করলে আরেক জায়গায় যাবে, ঠিক আছে। এটা আমরা শুরু নিয়ে আসি। আচ্ছা এরকম করে আপনি কী করবেন, দেখবেন যে ঠিক আছে কিনা, দেন পাবলিশ করে দেবেন, ঠিক আছে না? জাস্ট এটুকুই। এরকম করে কি আরও আপনি অ্যাড করতে পারবেন, করে আপনি চেক করে দেখবেন, আপনার কোনো সমস্যা হলে আবার সামনের দিন আপনি বলবেন যে ভাই এটা সমস্যা। আচ্ছা আমরা কী বুঝলাম, সেটিংস থেকে আমরা সেটিংস দেখলাম, সেটিংসের কী দেখলাম, জেনারেল সেটিংস, জেনারেল কী আছে, এই যে সরি গ্রেটিং টেক্সটটা বুঝলাম। দেন নিচে আসে মেসেঞ্জার কীভাবে মেসেজ করব, ওয়েলকাম মেসেজটা দেখলাম, মানে গেট স্টার্টে ক্লিক করার পরে কী কী আসতে পারে সেটা দেখলাম। দেন কি এটা কি ডিফল্ট রিপ্লাই মানে কি, মানে কিছু একটা ডিফল্ট করা থাকবে, ওটাকে লিখলে ওটা রিপ্লাই দেবে, ঠিক আছে। এই যে দেখুন এই যে এরকম ডিফল্ট রিপ্লাই দেওয়া আছে, এখানে কী দেওয়া, এটা আপনি চেঞ্জ করতে পারেন। এখানে কী দেওয়া আছে দেখেন, এই যে এখানে কি সেটিং আপ, প্রথম স্টেপ, এখানে প্রথম আসবে এটা, ঠিক আছে। তারপর কি এটা দেখেন পেজ নেম আসবে, কি বলছে, টাইপিক্যাল রিপ্লাই ইন 1 day, ইফ ইউ ওয়ান্ট টু আস্ক সামথিং জাস্ট প্রেস দ্য আস্ক, মানে টেল টু হিউম্যান, আপনি যদি মানুষের সাথে কথা বলতে চান তাহলে কি করুন, এখানে ক্লিক করুন, ঠিক আছে। যখন কোনো রিপ্লাই পাবে না, ঠিক আছে, মানে ওর ডাটাবেজে যে কথাগুলো থাকবে না, ঠিক আছে, মানে ওর ডাটাবেজে যে কথাগুলো থাকবে না, মনে করেন আপনি বললেন আমি বাড়ি যাব, কিন্তু ওইটা ওর কাছে নাই, তখন কি বলবে, তখন কি আসবে, এই যে এটা আসবে কি টাইপিক্যাল রিপ্লাই ইন 1 day, মানে এটা দাও থাকবে না, আসবে কি এই যে এটা আপনার পেজের নাম, মানে কি আপনি যে মেসেজ করছেন তার নাম থাকবে বা তার পেজের নাম থাকবে, তারপরে ইফ ইউ ওয়ান্ট টু আস্ক সামথিং, আপনি যদি কিছু জিজ্ঞাসা করতে চান তাহলে কি করুন, এই বাটনে ক্লিক করুন, মানে মানুষের সাথে কথা বলতে চান তাহলে কি করুন, এই বাটনে ক্লিক করুন। এই বাটনে ক্লিক করলে কোথায় যাবে, এই যে লিঙ্ক আপ করে দেওয়া আছে, এই যে
এই যে এখানে ক্লিক করলে আসবে কোথায়, এই যে এখানে কি লেখা আছে, ওকে জাস্ট টাইপ ইউর মেসেজ অ্যান্ড গেট ওয়েল ব্যাক ইউ অ্যাজ সুন অ্যাজ পসিবল। মানে আমার যতটুকু মানে সাধ্য মতো আপনাকে কী করব, মেসেজটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো বা আপনার কাছে ফিরে আসার চেষ্টা করবো, এরকম। মানে এখানে ক্লিক করলে যদি আপনি মানুষের সাথে কথা বলতে চান তাহলে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর কী বলবে, রোবট বলবে যে ওকে আপনি আপনার কোশ্চেনটা বলে যান, আমি যতটুকু সম্ভব আপনার সাথে যোগাযোগ করে নেব। সুন্দর না, ইজি ওয়ে। পরে আপনি তার সাথে কথা বলে নিলেন বা এসএমএস করে নিলেন যে স্যার বা হোয়াট এভার, যাই হোক এটা ঠিক আছে না। সো এইটি এখান থেকে কি আরও লিঙ্ক আপ করতে পারেন। এই যে যদি এটা বলে আপনি কি আরও একটা লিঙ্ক আপ করতে পারেন। এই যে ধরুন এই যে প্লাস, এই যে এখানে ক্লিক করবেন, এই যে এডিট ফটো, সরি এই যে এডিট ফটোতে ক্লিক করবেন। এটা এই সাইডে রেখে দিলাম, এটা প্রথম আপনার, এটা লাগবে না, প্রথম মেসেজ এটা আসবে। দেন কি এটা আপনি যদি চান এখান থেকে এটা বার্থডে অন্য কিছু লিখে দেবেন, এই যে এখান থেকে লিখে চেঞ্জ করে দেবেন। অথবা বলছেন আপনি এটা থাক, পরে আপনি আরেকটা অ্যাড করবেন, এখান থেকে অ্যাড ট্রাগল বা মেসেজ আপনি যে কোনো একটা দিতে পারেন। এই যে আমি মেসেজ দিলাম, মনে করেন এই যে এটার সাথে এই যে গোল চিহ্ন দেখতেছেন, এই যে দেখুন আমি এখানে যাচ্ছি, গোলটা গ্লো হচ্ছে, এই যে গ্লো, তো এখান থেকে ধরে এটার সাথে লিঙ্ক আপ করে দেবেন, শেষ। এটা আপনার মেসেজটা লিখে দেবেন। এখানে মেসেজ আগের মতোই যে আপনি মেসেজ লিখবেন নাকি আপনি পিকচার অ্যাড করে দেবেন, এই যে পিকচার অ্যাড করে দেবেন নাকি অডিও অ্যাড করবেন না ভিডিও অ্যাড করবেন, লিস্ট অ্যাড করবেন। যদি আপনার প্রোডাক্টের লিস্ট হয় তাহলে কী করবেন, এই যে লিস্ট অ্যাড করে সবগুলোর নাম আর প্রোডাক্টে দিয়ে দেবেন। দেন ইমেজ অ্যাড করবেন নাকি গ্যালারি অ্যাড করবেন, এক্সেট্রা, ঠিক আছে। এখানে লিখে দেবেন জাস্ট বাটন অ্যাড করবেন নাকি পিকচার অ্যাড করবেন নাকি ভিডিও, আপনার ইচ্ছা মতো অ্যাড করে নিতে পারেন, আপনি যেটা মন চায়। সো আমরা ডিফল্ট রিপ্লাইটা বুঝলাম, মানে আমরা যেটা লিখবো আমরাই কোশ্চেন লিখবো, আমরাই উত্তর লিখবো, ঠিক আছে। আমরাই কোশ্চেন, আমরাই উত্তর, জাস্ট সিম্পল। জাস্ট ওই বাটনে ক্লিক করবে অ্যান্সার আসবে, বাটনে ক্লিক করবে অ্যান্সার আসবে, ওদের কিছু করার দরকার নেই। আর যদি ওরা নিজের থেকে কিছু লেখে তার কি আসবে, আপনি ডিফল্ট রিপ্লাই দিয়ে থাকলেন কি, আপনি যদি কোনো নতুন কোশ্চেন থাকে তাহলে হিউম্যানের সাথে কথা বলুন বা মানুষের সাথে কথা বলুন, বা এটি হিউম্যান না দিয়ে আপনার নাম দিলেন যে আপনার সাথে কথা বলুন, আর এখানে আপনার নাম্বার দিয়ে দিলেন যে এই নাম্বার এখানে ফোন করতে পারেন। আপনি এই মেসেজের পরে কি দিতে পারেন, এখানে আপনার নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস অথবা অন্য কিছু দিতে পারেন যে আপনার সাথে যোগাযোগ করে নিন, অথবা আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে পারেন এখানে, যে আমি এখানে ক্লিক করলেন, দেন এখানে কী করবেন, আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস দিলেন যে আপনি ওয়েবসাইটে অন্য সাথে যোগাযোগ করে নিন, সিম্পল, ঠিক আছে। সো আমরা ডিফল্ট রিপ্লাই বুঝলাম, আমরা কি বুঝলাম, জেনারেল সেটিংয়ে গ্রেডিং বুঝলাম। দেন পেমেন্ট, এই যে এখান থেকে পেমেন্ট নিতে পারবেন, আপনার এখান থেকে সব কিছু নিতে পারেন, সবই আছে দেখেন, সব একটা সবগুলো প্র্যাকটিস করবেন। আচ্ছা, প্রথমে আমরা জেনারেলে গ্রেডিং শিখলাম, মেসেঞ্জারে ওয়েলকাম মেসেজ দেখলাম, ডিফল্ট রিপ্লাই দেখলাম, তারপর কি মেন মেনুটা কি, আপনি মেন মেনু আপনি ইচ্ছে মতো সাজিয়ে নিতে পারেন, ঠিক আছে। এই যে আপনার মেন মেনু, যদি আপনার মেসেজ আসবে, এই যে এখানে দেখুন কী আছে, সেন্ড এ মেসেজ, আপনি মেসেজ করার পর আপনার বোর্ড আপনাকে বলবে যে আপনি কি আমাদের পেজকে আনসাবস্ক্রাইব করতে চান, এই যে এখানে আনসাবস্ক্রাইব করুন। আনসাবস্ক্রাইব করার পরে আবার আপনাকে এসএমএস কি দিবে যে আপনি কি আমার চ্যানেলটি কি আবার সাবস্ক্রাইব করতে চান, আপনি আবার কী করলেন, সাবস্ক্রাইব করে দিলেন, এরকম মেনু অ্যাড করে নেবেন। এই যে প্লাস মেনু, প্রোতে যেতে বলতেছে, আচ্ছা আমরা প্রোতে যাব না, যা আছে এটুকুতে আমাদের অনেক কিছু হয়ে যাবে আর কি। আচ্ছা, এই যে এখান থেকে আমরা ডিফল্ট মেনু থেকে আমরা প্রোতে যাব না, আমরা ফ্রিতে ইউজ করব আনসাবস্ক্রাইব, ঠিক আছে। এখানে এসএমএসটা কীরকম হবে, এই যে এডিট মেনু করবেন, সবগুলো একই সেম সবগুলাই কি সেম, এটা আপনার ডিফল্ট, মানে এখানে যা লিখবেন এখানে কি দেখাবে। এখানে কি লেখা আছে দেখুন, অ্যাড মেনু আনসাবস্ক্রাইব, এই যে অ্যাড মেনু আনসাবস্ক্রাইব আছে, এই যে আনসাবস্ক্রাইব, এখানে আরেকটা মেনু অ্যাড করতে পারেন। এটা কী করবেন, আরেকটা কিছু লিখে দিতে পারেন, বা আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে পারেন যে আমার ওয়েবসাইট বা আমার পেজের অ্যাড্রেস, এটা আপনি এই পেজে ঢুকে এখানে আমাদের সাথে আবার যোগাযোগ করেন, অথবা অন্য কিছু লিখতে পারেন। সবগুলো কি লিখে প্র্যাকটিস করবেন যে এটার সাথে কি, এটার সাথে এটি, এটার সাথে কি, ঠিক আছে। আচ্ছা, আপনি এখানে লিখলেন কানেক্ট উইথ মি, কানেক্ট উইথ মি লিখে
সেভ করে দিলেন, এখানে বাটন অ্যাড করতে পারেন, এখানে মেসেজ অ্যাড করতে পারেন, ওপেন উইথ ওয়েবসাইট আপনার এখান থেকে কি আপনার ওয়েবসাইটে দিতে পারেন। এই যে এখানে দেখছেন, এখানে আপনার ওয়েবসাইট দিতে পারেন, এখানে ক্লিক করলে কোথায় যাবে, আপনার ওয়েবসাইটে চলে যাবে। ঠিক আছে, ইজি। সবগুলো আপনি যখন নিজে নিজে প্র্যাকটিস করবেন তখন ভালো বুঝবেন। এখন দেখতেছেন তো মনে হচ্ছে হাবিজাবি লাগতে পারে, তবে আপনারা চেষ্টা করবেন সবগুলো দেখার। সো এটুকু আমরা বুঝলাম, আমরা ডিফল্ট মেনু বুঝলাম, এখান থেকে আপনারা বাটন অ্যাড করতে পারেন, সাবস্ক্রাইব, আনসাবস্ক্রাইব, আরও অনেক কিছু আপনার যেটা মন চায় সেটা অ্যাড করে দেবেন। মানে কি আপনি এটাকে ক্লিক করলে কোথায় যাবে সেটা আপনি দেওয়া শিখলেন, যে এখানে ক্লিক করলে এখানে যাবে। আমরা এখানে সাবস্ক্রাইবে ক্লিক করলাম, কী হবে, আনসাবস্ক্রাইব হয়ে যাবে, এরকম। সো আমরা এটা বুঝলাম। জেনারেল সব সেম, সব সেটিং আসবেন, জেনারেল মেসেজ, আবার মেসেজ আসবে, একটা দুইটা তিনটা শেষ, আর কিছু করার দরকার নেই। এই কয়টা হলে আপনার অনেক কিছু, যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি মানে প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন। এটা এরকম একটা জিনিস, যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি দেখবেন, আরও অনেক টিউটোরিয়াল যখন দেখবেন বেশি বেশি, অনেক অনেক ওয়েবসাইটে আর্টিকেল পড়বেন যে এটি সম্পর্কে, যে এটা কীরকম, এটা কি এরকম, যখন কোনো একটা মানে প্রবলেম হবে তখন কী হবে, আবার সার্চ দিয়ে দেখবেন যে এটা কি, বা আমি বললেন যে ভাই এটা কি, এরকম। মানে যত মানে প্র্যাকটিস করবেন তত আপনি প্রবলেম ফেস করবেন, তত বেশি কী হবে, আপনার ব্রেন শার্প হবে, আর মানে কাজ করতে সমস্যা হবে না, প্রো লেভেলে চলে যাবেন। আচ্ছা, এখান থেকে আপনি কী করতে পারেন, এপিআই, বিলিং, ইমেল অ্যাড করতে পারেন, SMS, ইনস্টাগ্রাম, দেন অ্যাপস, সবগুলোতে কী করেন, এখান থেকে অর্ডার রিপ্লাই নিতে পারেন। ঠিক আছে না? সো এখান থেকে পেমেন্ট দেখুন, এই হচ্ছে ইউজার, ট্যাক্স, কাস্টম পেজ নোটিফিকেশন, এখানে লাইভ চ্যাট, ট্যাগ, ইউজার। দেখুন এখানে আমি ইউজার, এখান থেকে আপনি কী করতে পারেন, কে কে SMS দিছে সেটা দেখতে পারেন কোথা থেকে, ইউজার থেকে। ঠিক আছে, এখান থেকে মেম্বার অ্যাড করতে পারবেন, পেমেন্ট, এই যে পেমেন্ট ইন্টিগ্রেশন দেখাচ্ছি, দাঁড়ান, পেমেন্ট, এখান থেকে কী করবেন, পেমেন্ট অ্যাড করতে পারবেন, আপনি কীভাবে পেমেন্টটা নেবেন ডাইরেক্ট, এখানে পেপ্যাল দেওয়া আছে, অথবা আপনার এখানে জাস্ট পেমেন্ট, অথবা স্ট্রিপ অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট, পেপ্যাল অ্যাকাউন্ট, দুইটা মনে হয় এখানে ইয়ে করে, আর মনে হয় আর তো না, এই দুইটাই। এখান থেকে আপনি অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারেন, এখান থেকে আপনি পেপ্যাল অ্যাকাউন্টের ইমেল নাম্বার দিয়ে, আইডি দিয়ে অ্যাড করে নিতে পারেন, এর পেমেন্টের জন্য, আপনার পেমেন্টের জন্য এটা এখানে অ্যাড করে নিতে পারেন। দেন ইন্টিগ্রেশন, ওই সেম এর আগে যেটা দেখাইছিলাম, এখান থেকে আপনি কি কানেক্ট করে নিতে পারেন। শপিফাই, এটা একটা ওয়েবসাইট তৈরি করার, এইটুকুই, আর কিছু না এখানে, মানে আচ্ছা আর কি আছে, আর কিছু না। এখান থেকে পিক্সেল, আপনি ফেসবুকের একটা পিক্সেল অপশন আছে, এখান থেকে পিক্সেল অ্যাড করে নিতে পারেন। আর এখানে আর মাই প্রোফাইল টেমপ্লেট অ্যাড অটোমেশন, এই যে অটোমেশন হয়ে গেল, এই যে অটোমেশন ফ্লো, কিওয়ার্ড, রুলস ফ্লো, শপিফাই, ওয়েলকাম মেসেজ, এগুলো কি আমরা কাজ করছি। ঠিক আছে, কী কী কাজ করছে এখানে দেওয়া আছে, আমরা কী করছি কাজ করছি, এই যে ওয়েলকাম মেসেজ, ডিফল্ট মেসেজ, আমি যেখানে যেখানে ক্লিক করেছি সব, আচ্ছা যেখানে যেখানে কাজ করেছি সবগুলো কি, এই যে অটোমেশনে আসলে সব কিছু দেখতে পারেন। এই যে আমরা এখানে ক্লিক করেছি, এখানে কিওয়ার্ডে, আর তারপর কি এই যে ডিফল্ট রিপ্লাই, এখানে আমরা কিছু করি নাই, এটা রান আছে। আচ্ছা, এগুলো অ্যাড করতে পারবেন। মেসেঞ্জার, SMS এর মাধ্যমে আপনি নাম্বার দিয়ে এখানে SMS আপনার, যদি মনে করেন যে আপনার ফোন নাম্বারে SMS নেবেন আপনার ফোনে, তখন কী করবেন, আপনার এখানে SMS দিতে পারেন অটো রিপ্লাই। দেখেন ইমেল এখানে অ্যাড করতে পারবেন, যে এরকম করে আমরা মেসেঞ্জার অ্যাড করলাম, সেম এগুলোই, মানে একটা করলে সবগুলোই পারবেন, সবগুলো চেষ্টা করবেন আর কি, মানে যদি সমস্যা হয় তো আমি আসি। আচ্ছা, দেন এখানে আর কিছু নয়, মানে এই কয়টা করলে আপনার আমার মনে হয় ভালো। আর যদি আরও মানে মানে প্রথম অবস্থায় বেশি শিখলে হয় কি, মাথার ব্রেনের ভিতরে ঢোকে না। যখন আপনি নিজে নিজে চেষ্টা করবেন, যখন আপনি কনফিউশনে পড়বেন, তখন নিজে সার্চ দিলেন অথবা কোনো
কাউকে জিজ্ঞাসা করে নিলেন এটা কীরকম করে, বা আমরা জিজ্ঞেস করলেন যে ভাই এটা একটু করে দেন, এরকম। মানে একবারে সবগুলো হয় না, অল্প অল্প করে দেখলে আপনি বুঝতে পারবেন। আপনি বেশি শিখাইলে মনে থাকবে না। যতটুকু শিখালাম এতটুকু কী করেন, প্র্যাকটিস করেন। আর যখন আপনার সমস্যা করবে তখন জিজ্ঞেস করেন ভাই আর একটু বুঝাই দেন, ঠিক আছে? বেশি মানে বলে দিলে হয় কি আপনি বুঝতে পারবেন না। আচ্ছা, এটুকু সবাই কি বুঝছেন? জি ভাই, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস, এটা এমন একটা জিনিস মানে প্র্যাকটিস না করলে পারবেন না। যে দেখতেছেন মাথার ভিতর হাজি বুঝি মনে হয় কোথা থেকে হয়ে গেল। যখন আপনি একবার জাস্ট প্র্যাকটিস করবেন তখনই বুঝতে পারবেন যে হ্যাঁ এটা এত ইজি, ঠিক আছে না? সো আমরা সবাই এটা প্র্যাকটিস করবো এখনই, ঠিক আছে? আর যার যার সমস্যা হবে আজকে এটা কমপ্লিট করে দেবো। কাল থেকে আমরা কি অ্যাড ম্যানেজারে যাবো, অ্যাড ম্যানেজার কাল কমপ্লিট করে তারপর আমরা দিয়ে দেবো। ভাইয়া জি। এই এইটা এই ওপেন করার সময়